হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই জানালার দিকে তাকাতেই দেখি স্নো হচ্ছে। ভাবলাম ক্যাপচার করব। আবার মিনিটের মধ্যেই প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। ভাবলাম আগে ধর্মকর্ম, তারপরে অন্য কিছু। হঠাৎই মেয়ে এসে বলল সব বান্ধবীরা মিলে এভারটন মুভিটা সিনেপ্লেক্সের সকালের শোতে দেখতে যাবে। সো তড়িঘড়ি করে বের হয়ে গেলাম তাকে সিনেপ্লেক্সে দিয়ে আসতে। বের হওয়ার পরে বুঝতে পারলাম এটা তুষার ঝড় হচ্ছে। কিছুই দেখা যাচ্ছিল না। স্টপেজে নিয়ম মতো থামলাম, তাও আবার হার্ড ব্রেক করে। রাস্তাটা খুবই স্লিপারি ছিল। সবাই বলে এখানে 3Wর কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। প্রথমে ওয়ার্ক, যে কোনো সময় ফায়ার হতে পারেন। 2 নাম্বার হলো ওয়েদার চেক করে বের হবেন, দেখবেন কিছুক্ষণ পরেই হয় বৃষ্টি, না হয় ঠান্ডা, না হয় অনেক অনেক গরম। তাই সব সিচুয়েশনের জন্যই রেডি থাকতে হয়। আর 3 নাম্বারটা কি তা আপনারাই বের করে নেন। এই হচ্ছে ঠান্ডা শীতে আমেরিকার সকাল। স্নোর চাদরে মোড়া এক নীরব দৃশ্য। আজ নিয়ে এ পর্যন্ত 3বার স্নো হয়ে গেল। স্নো পড়া মানেই ঠান্ডাটা আরও বেশি হয়ে যাওয়া। আমেরিকা আসার পর স্নোফল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ভিডিও করতে করতে হঠাৎই দেখি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও করা যাচ্ছে না। মেয়েকে সিনেফ্লেক্সে নামিয়ে দিলাম এবং বসে বসে অপ্রয়োজনীয় কিছু ছবি ও ভিডিও ডিলিট করলাম। মনে হচ্ছে গিগাবাইট বাদ দিয়ে টেরাবাইটই ইউজ করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ অল্প সময়ে আবার ভিডিও করা শুরু করলাম। সূর্যের আলোটা কি সুন্দর, তাই না? সূর্যের নরম আলো, সাথে স্নো ও আশেপাশে প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে এক কথায় অসাধারণ, যা বলে বোঝানো যাবে না। আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি স্নো উপভোগ করতে চান তাহলে শীতকালে যে কোনো ঠান্ডা আবহাওয়ার জায়গাগুলিতে যেতে পারেন। আর যদি আমার সাথে স্নো উপভোগ করতে চান তাহলে অবশ্যই ডিসেম্বর-জানুয়ারিতে চলে আসবেন। সবার জন্য দাওয়াত রইল। আজ 1 জানুয়ারি 2026, বছরের প্রথম দিন। ঘরে ঢুকতেই মনে হলো কি খাবো। হঠাৎের মধ্যেই তৈরি করে নিলাম কালাকাঁদ মিষ্টি। আর ক্যারামেল কেকটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। আর তৈরি করে নিলাম চিতই পিঠা, সাথে ছিল মরিচের ভর্তা। আলহামদুলিল্লাহ, দেখলাম ঝটপটের মধ্যে খুব মজার নাস্তা তৈরি হয়ে গেছে। সবার পক্ষ থেকে আমি কেকটা কেটে নিলাম। যাই হোক, সবাই এই নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দেখ, এই দোয়া করি। সবার কাছে একটাই অনুরোধ, লাইক দিতে ভুলে যাবেন না যেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।